ভালোবাসা পাইতে কার না ভালো লাগে। আমি অনেক ছোটবেলায় আই স্টার্টেড মাই ক্যারিয়ার when I was in class 8। আমি কিন্তু একটা গান দিয়ে জনপ্রিয় না, বেসিক্যালি অনেকগুলো গান আমার একসাথে হিট। আর হয়তো বা 5 বছর আছে, এরপরে মানুষের আর ক্রিয়েশন লাগবে না, AI is going to take over। আমার সব সময় ভালো লাগে আমার অডিয়েন্সরা যখন আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়, তখন ডেফিনেটলি আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়ার বিষয়। আর আমি অনেকদিন পরে কানাডায় আসলাম, ইটস বিন 10 years, আফটার 10 years মনে হয় আমি কানাডায় আসলাম। কানাডাতে আমি একটু বড় একটা শো ট্যুর করলাম অ্যান্ড আমার ডেফিনেটলি আমার ভালো লাগছে। অ্যান্ড এটা আসলে একটা আর্টিস্টকে যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন লাগছে দর্শকদের এত ভালোবাসা পেয়ে, ভালোবাসা পাইতে কার না ভালো লাগে, তো আমার অবশ্যই ভালো লাগছে। আপনার সঙ্গীত জীবনে 20 বছর পূর্ণ হলো, এই সুদীর্ঘ সময় আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। অভিজ্ঞতার কোনো শেষ নাই, সুদীর্ঘ সময় যদি বলি 20 years। আমি অনেক ছোটবেলায় আই স্টার্টেড মাই ক্যারিয়ার when I was in class 8। তো ক্লাস 8 থেকে নিয়ে যদি আমি কাউন্ট করি 20 বছর পূরণ হলো। প্রথমে যখন আমি মিউজিকে আসতে চাই, আমার ফ্যামিলি একদমই রাজি ছিল না, বিকজ ওই সময়টাতে মিউজিককে যে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় এটা আমাদের প্যারেন্টসদের কাছে একটা অবিশ্বাস্য বিষয় ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমাকে আলটিমেটলি আমার মতো করে আমার প্যারেন্টসকে এবং আমার দেশকে, আমার অডিয়েন্সদেরকে প্রুভ করতে হয়েছে দ্যাট মিউজিক ইজ সামথিং যেটাকে আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারি। ইট ইজ ওয়ান্ডারফুল। 20 বছর আমি যেভাবে পার করেছি আমার লাইফে মিউজিক নিয়ে, আমার জন্য আমি বলবো যে মানে আমি আমার বেস্ট টাইম পার করে এসেছি। আপনার সঙ্গীত জীবনের কোনো মুহূর্ত বা গান যা আপনার ক্যারিয়ারে পুরোপুরি বদলে দিয়েছে? আমি কিন্তু একটা গান দিয়ে জনপ্রিয় না, বেসিক্যালি আমার 4টা সোলো অ্যালবাম, তার মধ্যে আমার অনেকগুলো গান আমার একসাথে হিট। আমি কোনো গানকে ফেলে কোনো গানের কথা বলতে পারবো না। আমি ব্লেসড, আমার প্রতিটা অ্যালবামে যতগুলো গান আছে সবাই পছন্দ করছে, আমি একটা নাম বলতে পারছি না। আপনি কি কখনো এমন কোনো কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে সব ছেড়ে দিতে হবে? সেই সময় আপনি কিভাবে নিজেকে সামলে নিয়েছেন? এমন কোনো কঠিন সময় কোনোদিনও আসে নাই যে সময় আমার মনে হচ্ছে গানকে আমি ছেড়ে দিব, বরঞ্চ আমার যে কোনো কঠিন সময় আমার মনে হয়েছে যে আমি আই উইল জাম্প অন মাই সিঙ্গিং সো দ্যাট আই ক্যান আমি যাতে আমার পুরা এখন যে কঠিন সময়টা আছে সেটাকে ভুলে গিয়ে খুব সুন্দরভাবে পিসফুলভাবে এগিয়ে যেতে পারি। গুড। বাংলাদেশের সঙ্গীত ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আপনার কি মতামত? নতুন শিল্পীদের জন্য কোনো পরামর্শ আছে? বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে আমি বলবো, বাংলাদেশের গান, বাংলাদেশের ব্যান্ডের গান বলেন, বাংলাদেশের যে কোনো বাংলা গান বলেন, আমাদের মাটির গান বলেন, যেগুলোই আমরা নিজেরা ছোটবেলা থেকে শিখে আসছি, এগুলোর কোনো তুলনা নাই, যেটা সত্যি কথা। আর নতুন জেনারেশনকে বলার কিছু নেই, নতুন জেনারেশনকে বলবো বাবা তোমাদের হাতে 5 বছর আছে, এআই চলে আসছে, যা যা আছে নিজেদের ক্রিয়েশন যা আছে, বিকজ আমরা 20 বছর পার করে আসছি আমাদের নিজেদের ক্রিয়েশন দিয়ে। আর হয়তো বা 5 বছর আছে, এরপরে মানুষের আর ক্রিয়েশন লাগবে না, AI is going to take over। সো নিজেদের যতটুকু ক্রিয়েশন আছে 5 বছরে কইরা ফেলাও। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে এই সুযোগ দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, ক্যালগারিতে আবার আসবেন, দেখা হবে। অনেক অনেক আপনাকে অভিনন্দন, আপনারা অনেক অনেক ভালো থাকেন, বাংলাদেশে জলদি ফেরত আসেন। থ্যাংক ইউ।